আমি কেন আমার দুলাভাইকে বিয়ে করেছি আর কেন দুলাভাইকে হাজবেন্ড হিসাবে মানতে হলো তা নিয়ে বিস্তারিত বলবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি হলাম আপনাদের মায়াবতী মুক্তা। আমি ফ্যামিলির মেজু মেয়ে। আমার একটা বড় আপু আছে। তো আমার বড় আপুর বিয়ের বয়স হয়েছে মোটামুটি। আস্তে আস্তে ফ্যামিলি থেকে আমার আপুকে চাপ দিতেছে বিয়ে করার জন্য। আর আমার আপু রাজি না হয়েই কোথায় যাবে, ফ্যামিলি চাপ দিলে তো অবশ্যই বিয়ে করতে হয়। তো আস্তে আস্তে ফ্যামিলি থেকে ছেলে দেখা শুরু হলো। এক পর্যায়ে গিয়ে আমার আপুর বিয়ে ঠিকই হয়ে গেল। শুক্রবারে আপুর বিয়েটাও সুন্দরভাবে হয়েছে। আমার দুলাভাইয়াটাও খুবই ভালো। তারপর বিয়ের অনেক দিন হয়েছে, আপু কনসেপ্ট করে। তখন আমি পড়ি ক্লাস 9-এ। আর বাসায়ও আমার জন্য বিয়ের আলাপ আলোচনা চলতেছে। একদিন পাত্র আসছে আমাকে দেখার জন্য। ওরা আমাকে দেখে পছন্দ করে ফেলে। আর আমার আব্বু আম্মুও ছেলে দেখে পছন্দ করছে। এক পর্যায়ে আমার বিয়েটাও ঠিক হয়ে গেল। ওইদিকে আমার আপুরও বেবি হওয়ার সময় হয়ে গিয়েছে। ওইদিকে আপু বলতেছে আপুর বেবি হওয়ার পর আমার বিয়ে দেওয়ার জন্য। তারপর ছেলেপক্ষকে অনেক কষ্ট করে রাজি করিয়েছে যেন আপুর বেবি হওয়ার পর আমার বিয়েটা হয়। ওইদিকে আপু অসুস্থ হয়ে পড়লো। তারপর আপুকে হসপিটালও নেওয়া হয়েছে। সবাই তো মহা খুশি আপুর বেবি হবে। আমিও অনেক খুশি। বেবি হওয়ার আগ মুহূর্তে আপু আমাকে ডাক দিয়ে আপুর কাছে নিয়ে গেল। আমাকে বলল, বোন আমার একটা কথা রাখবি? আমি বললাম, বলো আপু, কি বলবে? আপু বলল, যদি আমার কিছু হয়ে যায় তুই আমার বাচ্চাটা দেখে রাখবি। তোর দুলাভাই খুবই ভালো। আপু আমার হাতটা টান দিয়ে নিয়ে বলে, তুই আমাকে কথা দে তুই তোর দুলাভাইকে বিয়ে করবি আর আমার বাচ্চাকে তোর সন্তানের মতো দেখবি। আর আমি বললাম, আপু তুমি এসব কি বলতেছো? তোমার কিচ্ছু হবে না ইনশাল্লাহ। তারপর আপুকে ওটিতে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর বাচ্চার কান্নার আওয়াজ। আমি তো খুব খুশি, আপুর বোধহয় বাচ্চা হয়েই গেল। তারপর বাবুকে নিয়ে আসলো, এনে দুলাভাইয়ের কুলে দিল। এদিকে আমরা তো খুশিতে আত্মহারা। আপু কখন আসবে আপুর জন্য ওয়েট করতেছি। হঠাৎ একটি নার্স এলো। এসে আমার দুলাভাইকে বলল, আপনার ওয়াইফকে আমরা বাঁচাতে পারি নাই, তার জন্য সরি। আমার দুলাভাই তো একদম ভেঙে পড়লো। দুলাভাইকে সবাই অনেক বুঝাইতেছে। দুলাভাই আপুকে অনেক ভালোবাসতো। যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন তো আর কিছু করার নাই। আমরা বাবুকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসছি। বাবুকে আমিই দেখাশোনা করি। আর যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল ওরা বারবার প্রেসার দিতেছে আমাকে বিয়ে করার জন্য। আমি আব্বু আম্মুকে বললাম, আপু আমাকে হসপিটালে যেই কথাটা বলেছে। তারপর আব্বু আম্মু আমার ওই বিয়েটা ক্যান্সেল করে দেয়। যেহেতু আপু মারা গেছে, দুলাভাইকে তো অবশ্যই বিয়ে করাইতে হবে। আর বাচ্চাটারও দেখাশোনা কে করবে? যদি বিয়ে না করে, আব্বু আম্মু দুলাভাইকে আমার বিষয়টা জানায়। তারপর দুলাভাইও রাজি হয়ে যায় আমাকে বিয়ে করার জন্য। আমি কোনোভাবে মানতে পারতেছি না আমার দুলাভাইকে আমি কিভাবে বিয়ে করব। যাক, সবকিছু বুঝে শুনে দুলাভাইকে বিয়ে করলাম। বিয়ের পর দেখলাম আসলে আপুর কথাটা সত্যি। দুলাভাই আসলে অনেক ভালো মনের একটা মানুষ। এখন অবশ্য আমার হাজবেন্ড, বাবুকে আর হাজবেন্ডকে নিয়ে আমাদের তিনজনের সংসারটা খুবই ভালোভাবেই চলতেছে আলহামদুলিল্লাহ। মূলত এজন্যই আমি আমার দুলাভাইকে বিয়ে করতে হয়েছে। আর এই কাহিনীটা আমার এক আপু আমার কাছে শেয়ার করেছে। বলল, আপু আপনি আমার এই কাহিনীটা আপনার আইডিতে শেয়ার করেন। আমিও এই কাহিনীটা শেয়ার করে ফেললাম। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটা এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।